চ্যালেঞ্জ করতেছে না, এটা একটা অভিযোগ দাঁড় করা হয়েছে, তারাও তো খোলাসা করতেছে না। দেখায় না কেন, ডকুমেন্ট ছাড়ে না কেন? সব ভেরিফাইড ফেসবুকে সব ছাড়তে পারে। হ্যাঁ, ওই ছাত্র উপদেষ্টাও ছাড়তে পারে, আসিফ নজরুল সাহেব তো উপদেষ্টা, চিফ উপদেষ্টাও ছাড়তে পারে, প্রেস সেক্রেটারিও ছাড়তে পারে, এটা ছাড়ে না কেন? যে আমারে তো 6 তলায় উঠাইছে নামাইছে, হ্যাঁ, আমার তো 6 মাসের জেল ছিল, আমার বিরুদ্ধে দুর্নীতির মামলা ছিল, এগুলো খালাস না করেই তো আমি দায়িত্ব নিয়েছি। তো আমি তো নৈতিকভাবেও পারি না, আইনগতভাবেও পারি না। তার মানে দায়িত্ব ছাড়ার পরে যেসব সমস্যা হতে পারে সেগুলোর থেকে সেগুলো রেহাই আলোচনা পাওয়ার হতে পারে বন্দোবস্ত। তো, এটাই তো আমি বলছি। আপনি বলেন তো দেখি, আমি নিজে বলেছি 662 জন আর্মি চিফ বলেছিল যে সেনানিবাসে আশ্রয় নিয়েছে। বারবার বলেছি, এই তত্ত্বাবধায়ক সরকার কেন তাকে জিজ্ঞেস করে না 662 জন কোথায় গেল? এখন আমরা তো দেখেছি ভারতে করে, দুবাই করে, অমুক জায়গায় করে, তমুক না, পর তো জায়গায় করে। তালিকা প্রকাশ করা হয়েছে। পরে তালিকা প্রকাশ করছে, করার পরে অ্যাপিলেট ডিভিশনের প্রধান বিচারপতি কোথায়? হ্যাঁ, সেনানিবাসে ওখানে ছিলেন। ছিল, আরো একজন ছিল। আচ্ছা, তাহলে এই যে 106 অনুচ্ছেদে এই অন্তর্বর্তীকালীন সরকার বৈধ কে করলো, এই প্রশ্ন তো আছে। ওনারা জবাব দেয় না কেন? এটা ডকুমেন্ট ছাড়ে না কেন? কে দিল বলেন? তাহলে ওনার সরকার যদি ওটা সঠিক হয়, তাহলে এই সরকার অবৈধ। আবার রাষ্ট্রপতির কাছে ওত নিয়েছে, সেদিন আমিও দাওয়াতে ছিলাম, সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে। সেই সংবিধান সংস্কার করে কি করে বলেন আপনি? সালাউদ্দিন আহমেদ সাহেব আজকে এই কথা বলেছেন যে লন্ডনের বৈঠকে দায় মুক্তি নিয়ে কোনো কথা হয় নাই, কারণ এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে 106 অনুচ্ছেদ অনুসারে সংবিধানের, এবং সংবিধান যেহেতু চালু আছে সেই অনুযায়ী এই সরকার চলছে। তার মানে এই ব্যাখ্যাটা আবার তিনি কেন দিলেন? মানে এটা নিয়ে প্রশ্ন উঠছে বা বিষয়টা উঠবে। হচ্ছে 106 অনুচ্ছেদ অনুযায়ী যে এই সরকারকে বৈধতা দিয়েছে, এটা তো এখন হাওয়ার উপরে ভাসতেছে, এটা নেওয়া হয় নাই। মানে এটা সেই ল reference- মিনিস্ট্রিতে আসিফ নজরুল সাহেব এখানে একটা দিয়ে কাল্পনিক, ওর ভিতরে আমার কাছে ডকুমেন্ট আছে, তো ওর ভিতরে কোনো বিচারপতি স্বাক্ষর নাই। হ্যাঁ, ওখানে রেজিস্ট্রার কিন্তু সেটা তো কেউ চ্যালেঞ্জ করছে না। চ্যালেঞ্জ করতেছে না, এটা একটা অভিযোগ দাঁড় করা হয়েছে, তারাও তো খোলাসা করতেছে না। দেখায় না কেন, ডকুমেন্ট ছাড়ে না কেন? সব ভেরিফাইড ফেসবুকে সব ছাড়তে পারে। হ্যাঁ, ওই ছাত্র উপদেষ্টাও ছাড়তে পারে, আসিফ নজরুল সাহেব তো উপদেষ্টা, চিফ উপদেষ্টাও ছাড়তে পারে, প্রেস সেক্রেটারিও ছাড়তে পারে, এটা ছাড়ে না কেন? হয়তো উপযুক্ত পরিবেশ নাই এখন, সেই সময় তো আসে না। তার মানে এই যাই হোক, এছাড়া তো ইউনূস সাহেব বহুত সুবিধা দিছে, আপনাদের এই টেবিলে বলছি। হ্যাঁ, এগুলোর তো একটা দায় মুক্তি লাগবে। এখন ধরেন সালাউদ্দিন সাহেব মুখে বলল, উনি কি শুনছে? উনি কি শুনছে? তার দলের ভিতরের খবর তিনি জানতেও পারেন কোনো না কোনো জানতে পারে, সূত্রে। স্পোক্সম্যান জানতেও পারে। দায় মুক্তির প্রশ্ন আসে কে জানতে চাইছে দায় মুক্তি দিছে? উনি বললো কে একবারে? তার মানে দায় মুক্তি আলোচনা হয়েছে? নাহলে উনি একবারে কেন বলতে গেল কোনো দায় মুক্তি তো তারেক রহমান না, দায় মুক্তি তো ডক্টর ইউনূস চাইতে পারে, কারণ তার তো অনেকগুলো ফল্ট আছে তার এবং তার সরকারের। হ্যাঁ, তার সরকার জি। আছে, তো দায় মুক্তি তো সে চাইতে পারে। তো উনি একবারে দায় মুক্তির কথা বললেন কেন?